おお、なんか結構しっかり作ってあるな。へえ、すごい。おお。グッ。へえ。お、ここがキッチンですね。これ燃料ですね。燃料置き場。うん。使い込まれてます。うん。কি নাম তোমার? বলতে পারো? তোমার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ আবিয়ার রহমান। ভিডিওটা দাও। হ্যাঁ, ভিডিও আর ছবি দেন। যৌথ ফ্যামিলি, দুই ভাই স্ত্রী, আব্বার নাম। So it's a joint family. Like his father, mother, brother, his wife, like their wife and children. Okay. So total Okay. 8 family. family members. Okay. আচ্ছা, মানে আপনি স্বাভাবিকভাবে কি কাজ করেন? এই স্বাভাবিকভাবে এখন পারবো না, এখন বলে দেওয়া যাচ্ছে না। আমরা সবসময় মাছ কাঁকড়া মারি, মধুর সময় আসলে মধু কাটে। কোন বছর থেকে করতেছেন এই কাজ, মানে মাছ ধরা বা হচ্ছে মধু কাটছ? 10-15 বছর। আমার বয়সের সময় আপনার 13-14 বছর, সেই সময় থেকে। আপনার সুন্দরবনে যে মাছ ধরা বা মধুর কথা শুধু বলি, যে মধু সংগ্রহ করার জন্য কি কোনো ধরনের রিস্ক আছে আপনার কাছে মনে হয়? রিক্সই তো সবসময়। কি? বাঘের রিক্স। বাঘ, সাপ, বিভিন্ন রকমের প্রাণী আছে। যে এরকম কোনো ঘটনা হয়েছে যে মানে কোনো প্রাণীর সামনে বা বাঘ দেখছেন, কিংবা কোনো অভিজ্ঞতা হয়েছে এই ধরনের ভয়ানক অভিজ্ঞতা? মানে একটা স্মৃতি বলো, বনের ভিতরে যাইতে যাইতে এরকম হঠাৎ করে 2টা বাঘ সামনে পড়ছে। এই বছরের ঘটনা। একা ছিলেন নাকি? না, 3 জন ছিলাম আমরা। 3 জন। হঠাৎ করে 2টা বাঘ সামনে পড়ছে। এখন আমাদের কাছে বাজি আছে, মস্তান বাজি। ওটা নিয়ে যান যাতে আওয়াজ করলে চলবে। সামনে পড়েছে, হঠাৎ করে আমরা খোঁজ দেখছি পায়ের ছাপ। এখান থেকে আমরা বলছি তো বাঘ আছে, প্রচুর একটা গ্যাস খাচ্ছে। আমার বেশ কিছু আওয়াজ দিলাম, বাজি মারলাম, মারলে ওইখান থেকে একটু সাইড নিই। আমরা ওইখান থেকে হারা চিন্তা করতে করতে গাড়ি নৌকা চলে আসছি। কিন্তু দেখতে পারিনি সামনাসামনি? না, সামনাসামনি দেখতে পাইনি। তো ওই হচ্ছে ঘটনার সামনাসামনি দেখছিলাম। এক সময় সুন্দরবনে কাঠ কাটতে গেছি, কাঠ কাটতে এরকম বাঘ হঠাৎ করে সামনে আসছে। তো আমরা হাঁকাহাঁকি চিল্লাচিল্লি করার পরে ওইখান থেকে বাঘ ওইখানে বসেছিল। আমরা আস্তে আস্তে নৌকায় আসছি। আমরা যে নৌকায় আসছি, আমরা যে কাঠটা কোপাইতেছিলাম ওই কাঠের উপরে বসে আমাদের দিকটা আগে বসে। কত বছর আগে সেটা? এরকম আনুমানিক 9-10 বছর আগে। আপনি কোনো পরিচিত মানুষজন আছে যাদের বাঘে ধরছে বা মেরে ফেলছে, এরকম কোনো ঘটনা যারা পরিচিত আপনি চিনেন বা জানেন আশেপাশে মানুষ? আমি আমার বর্ষার খাইছিল বড় চাচার। আচ্ছা, বড় চাচা না চাচা তো ভাই? চাচা এবং স্বাস্থ্য ভাই, 2 জন। স্বাস্থ্য ভাই একজন, চাচা আপন না, মানে তারা দূর সম্পর্ক কিন্তু রিলেটিভ, আত্মীয়। সে সময় আমি ছোট, অনেক আগে, আমার বয়স 5-7 বছর। So will he continue this job? এটা তো মনে করেন যে আপনি 9-10 বছর বা 12-13 বছর বুঝছেন? হ্যাঁ, সামনে সুন্দরবনের মধু আহরণ বা মাছ ধরা, এটা আপনি কোনো পরিকল্পনা অন্য কিছু করার? অন্য কিছু আমাদের সুন্দরবন ছাড়া তো আর অন্য কিছু করার পরিকল্পনা সেরকম কোনো সিস্টেম। আমরা কিন্তু উপরে কাজ শিখিনি, মিস্ত্রির কাজ, রাজমিস্ত্রি কাজ। সবসময় ছোটবেলা থেকে ওইটাই অভিজ্ঞতা বেশি। ওই যে আপনি বললেন না যে মানে অভিজ্ঞতা বা হচ্ছে পারদর্শী সুন্দরবনে যে মধু ভাঙা বা হচ্ছে মাছ ধরা, মধু ভাঙার জন্য মানে কি যোগ্যতা বা কি ধরনের পারদর্শিতা লাগে? মধু কাটার জন্য যোগ্যতা লাগে, প্রথমত গাছে ওঠার যোগ্যতা লাগে। গাছে উঠে তো মধুটা কাটতে হবে। কাটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা জানতে হবে। তারপরে মশাল বানাতে হবে। আমাদের ভাষায় যেটা হয় কাটবো,
কারু, হুম। এটাকে কারু বলে। না আগুন, এই যে লম্বা একটা ইয়া করে মাথায় যেটা আগুন হয়। ওটা আগুন জ্বালাতে ধোঁয়া হবে। তৈরি করতে হবে। ওটা কিভাবে দিলে পোকাটা কামড়াবে না সেইভাবে আগে শিখতে অভিজ্ঞতা হবে। ওই কিভাবে দিলে আগুন মানে মাছ এসে কামড়ায় না? ওইভাবে মনে করো বাতাসটা এদিক যাচ্ছে, আমি বাতাস ফুটে করে দিলাম, তাহলে বাতাসটা এদিক তো যাচ্ছে, মাছিটা আর কামড়াতে হবে না। কামতে পারবে না, কিন্তু উল্টো পাশে যদি উল্টো দেওয়া পাশে হয়, যদি ধরি না তাহলে ও শুট করে হ্যাঁ। দেবে। ওকে, সো পারদর্শী না, যে মনে করেন গাছ কিভাবে কাটতে হয়, তারপরে গাছে ওঠা কিংবা হচ্ছে আগুন জ্বালাইতে হবে কোন পাশ দিয়ে ধোয়া করতে হবে, এগুলো কিভাবে শিখছেন এগুলো আমার প্র্যাকটিক্যাল হাত দিয়ে দেখবেন বলে। প্র্যাকটিক্যালি? মানে সকাল ছোটবেলা থেকে একদিন ছোটবেলা থেকে আমার ভাইরা শিখিয়ে দিছে যেভাবে কাজ করবো, করলে সাথে দেখতাম যে কিভাবে কি করতেছে, একটু শিখে নিয়ে শিখতে হলে আমার ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে তারপর আস্তে আস্তে আমিও করা শুরু করি। মনে করেন 1-2 বছর পরে আপনি গেছেন, তারপরে ভাববেন যে একদিন আমি এভাবে কাজ করতে করতে আমি হঠাৎ করে দেখলাম শিখে গেছি। তখন মানে কাটা বা হচ্ছে গাছে ওঠার জন্য না, এমনি ভাইদের সাথে গেছেন না প্রথমবার? মনে আছে কত বছর আগে, বা আপনার বয়স তখন কত ছিল আনুমানিক? 13 বছর। 13 বছর। সুন্দরবনে গেছে অনেক আগে, ছোটবেলা থেকে, অনেক ছোট থেকে, 9-10 বছর বয়স থেকে গেছে। সুন্দরবনে গেছি ওই সময়। হ্যাঁ, ওই যে মধু কাটার যে সময়, সে সময় এরকম 13 বছর তো ছিল। এই প্রথমবার আপনি মধু ভাঙা দেখছেন 13 বছর। 13 বছর। আর ও যখন 9-10 বছর বয়স তখন ভাইয়াদের সাথে গেছে। সুন্দরবনে গেছে কিন্তু দেখেনি কিভাবে কাটতে হয় বা ভাঙতে হয়, তাই না? মাছ মাছ কাঁকড়া এগুলো এগুলো মারার জন্য আর কি। ওকে। ইয়েস রাজি। আমরা গতকালকে দেখছিলাম, ওনাদের কথা শুনছি। আপনারা যে কখনো ভাঙতে যে মধু ইয়া করতে যে এত বছর কখনো হচ্ছে মৌমাছিতে কামড়েছে? হ্যাঁ, মাছে তো প্রতিদিন কামড়ায়। যখনই যান প্রতিবারই কামড় কম খান। বেশি কামড় প্রতি খায়। চাকের থেকে প্রতিবেশী কম বেশি একটা দুটো করে প্রত্যেক কামড়। চাকের থেকে। হ্যাঁ। তার মানে দেখা যাচ্ছে সারাদিন যদি 10টা চাক কাটি তা 20টা কামড় খাওয়া 20টা কামড় খাওয়া লাগে। কিছু হয় না একদিনে 20টা কামড় খাইলে? এটা অভ্যাস হয়ে গেছে না? এরকম কোনো মানে আপনাদের যখন দলে দলে যান বা কোনো জায়গায় অন্য দলে গেছে গ্রুপে, কারো এরকম হয়েছে যে মৌমাছি কামড়ে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল, অনেক বেশি কামড়াইছে বা খুব অসুস্থ হয়ে পড়ছিল, এরকম কিছু? এমন কিছু আছে, কাটতে কাটতে মৌ পোকা কামড় দিতে দিতে গাছের নিচে নেমে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরকমও জানেন ঘটনা? আপনার প্রিয় খাবার কি? সবচেয়ে কি খেতে ভালো লাগে? প্রিয় খাবার তো সব, এর মধ্যে মাছ খেতে ভালো লাগে। মাছ? হ্যাঁ, আসলে আপনাদের মাছ বাড়িতে মাছ খেতে ভালো লাগে, ভালো লাগে। আপনি কি মধু খান? হ্যাঁ, খাই। মানে কখন বা কিরকম খান? প্রতিদিন বা মাসে একবার বা সপ্তাহে? প্রতিদিন বলতে মধু আছে, খাই টুকটাক করে। একটু লাফান আছে। যখন ইচ্ছা হয় না? আপনি ইচ্ছা হয়। মধু কি মানে ডাইরেক্ট খান নাকি হচ্ছে কোনো কিছুর সাথে মিশায় বা হচ্ছে Direct. ডাইরেক্ট? নো, লাইক র হানি। আপনি কি জানেন লাইক মধু কিরকম গুণাগুণ বা কি গুণ আছে এসব থাকে না, ভিটামিন নাকি অনেক মধু তো ভালো? সমস্ত রোগের ওষুধ মধু। এটা জানেন? হুম। বাট কি কি তা সেটা জানেন না, হচ্ছে মানে কারোর কাছে আশা করেন আপনি যে কোনো একটা বিনোদনের ব্যবস্থা থাকে না, যে কিছু একটা করব, যখন বাড়ি কোনো কাজ নেই কোনো একটা সময় কাটাবো, তাহলে আপনি কি চাবেন? আমি ভালো করে বুঝিনি কথাটা। এই যে মধু সংগ্রহ করার কাজ, এটা কি আপনার ভালো লাগে ভালো লাগে। নাকি ভালো লাগে না, বা ভালো লাগার কোনো ব্যাপার নেই, আমার কাজ নেই তাই করি, কিন্তু না না, মধু খেতে না, খুব ভালো লাগে এটা। মজার? 10-12 জন একসাথে যাই, 10-12 জনের কাজে কোনো মজা একটা আলাদা, গান ভালো হয়। যখন ভাই সিজন চলে আসে, বুঝছেন? উনি বলতে আপনার কাছে তো ভালো লাগে এরকম, আপনার অনেক আনন্দ লাগে মধু কাটতে বা ইয়ে করে নিয়ে আসতে, যখন মধু পান তখন আপনার সাথে মনে করেন আপনাদের দলে আরো মানুষজন থাকে না, তারাও কি এরকম হ্যাঁ, আনন্দ সবাই। পায় নাকি কেউ কেউ চায় না এটা করতে? তারা সবাই চায়, সবার মনে হয়। কয়জন আপনাদের গ্রুপে? আমাদের গ্রুপে 6 জন করে, 2 নৌকায় 12 জন। মানে বছরে বছরে আপনি যে মধুর পরিমাণ কি কমে যাচ্ছে নাকি বাড়তেছে, আপনার কি মনে হয়, বা আপনারা কিরকম পাচ্ছেন? বছরের না, ঠিক আছে, মধু আগে যেরকম আগে 10 যেরকম বছর এখন আগে সেরকম শুরু করছিলেন তখন আগে ছাড়া একটু কমে গেছে এখন। আগে 10 বছরের আগে নৌকা ছিল 4 খান, এখন সেইখানে হয়ে গেছে 10 খান। আচ্ছা, তো মনে করেন 10-15 বছর আগে যখন যাওয়া শুরু করছেন আর এখন যখন যান সুন্দরবনে, আপনার কাছে কোনো কিছু পরিবর্তন লাগে জঙ্গলের মধ্যে, যে আগে না এই জিনিসটা দেখতাম বা আগে এই ব্যাপারটা এরকম ছিল কিন্তু এখন একটু অন্যরকম দেখি, এরকম কোনো কিছু আপনার চোখে পড়ছে? আমার তো চোখে পড়ে না, কিন্তু মধু গাছ আছে আমরা যেগুলো দিয়ে মশাল বানাই, হ্যাঁ, ওইটা এখন নাই বলে ভিতরে।
এই যে সুপুর আছে না, সুপুরে ওইটা উঠে ফেলছে। ও, ওটা ওই গাছটা খাইবে না। একবারে হুদু গাছ, হ্যাঁ হুদু গাছ, জঙ্গল ফাঁকা হয়ে যাচ্ছে, যেমন থাকে, ওই গাছ কমে যাচ্ছে। গাছ কমে যাচ্ছে, গাছের বয়স হয়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে আস্তে আস্তে। ও,